হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, এখন ঘড়ির কাঁটায় সকাল ওই 8টার মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। এই মুহূর্তে সকালে যা কাজ থাকে সবকিছু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, ভাতও চেপে গিয়েছে। আজকে আমি, দিদিভাই, সোনামায়ের পাপা তিনজনে মিলে আজকে একটা জায়গা যাব। সেই কারণে বিশেষ করে একটু কাজগুলো তাড়াতাড়ি বাগিয়ে নিয়ে চেষ্টা করছি। সোনামা উঠেছি মিনিমাম ওই 6:30 7টার মতো বাজবে ওইরকম টাইমে। তো ওকে খাবার খাইয়ে সবার প্রথম ভাতটা চাপিয়ে দিয়েছি। পরে এই যে কটা মতো বাসন ছিল এই সব কটা নিয়ে পরে কলপাড়াতে চলে এসেছি। আর দুটো মতো বালতিও নিয়ে এসেছি। রান্নাশালে যে বালতিটি থাকে ওই বালতিটি, আর সোনামায়ের আর সোনা পাপার জন্য যে বালতিটা জল রোদে দিই সেই বালতিটি, দুটো বালতি করে জল নিয়ে যাব, একটা রান্নাশালের জন্য আর একটা ওই যে সোনামায়ের আর সোনা পাপার জন্য। সোনা পাপা এখনো খাবার কাটছে, সোনা পাপার এখনো পর্যন্ত খাবার খাওয়া হয়নি। ওর খাবার খাতে বেশ অনেকক্ষণ টাইম লাগে, তো সেই কারণে দিদিভাইয়ের কাজ পাকাতেও দেরি হয়ে যায়। দিদিভাইয়ের নিজের যা কাজগুলো পাকাতে পায় না, দিদিভাই নিজে টাইমে খেতেও পায় না বা স্নান করতে যেতেও পায় না। এখন দিদিভাইয়ের প্রত্যেক দিন দুপুরে খাবার খাওয়াতে যেয়ে স্নান করতে 2টো 2:30 পর্যন্ত বেজে যাচ্ছে। আর এই যে বাটিগুলো দেখছেন এগুলো কিন্তু পুড়ে যায়নি। ওই যে হোমমেড যে স্যারেলেক্সটা করে থাকি সোনা মায়ের আর সোনা পাপার জন্য প্রত্যেক দিন সকালে করে থাকি, এই স্যারেলেক্সটি চাপিয়ে হয়তো অন্য কোথাও গেলাম তখনই দেখবেন তলাতে লেগে গিয়েছে, তো ওই একটু পরিমাণে খরে যায়। আর বাটিগুলো যেহেতু অনেক দিন থেকে ইউজ করা হচ্ছে একটু পাতলাও হয়ে গিয়েছে, তো সেই কারণে হয়তো একটু বেশি পরিমাণেই খরে যাচ্ছে। আর এই বাটিগুলি করে খাবার করতে বেশ সুবিধা হয় কিন্তু, আর পরিষ্কার করতেও বেশ সুবিধা হয়। যাই হোক, এদিকে তো সব কটা বাসনপত্র একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, এরপরে ভালো করে ধুয়েও নিচ্ছি। বাসনপত্রগুলো ধুয়ে পরে ওই সিঁড়িটিতে রেখে দিয়ে আসবো, কারণ এই বালতির জলগুলো আরে যখন নেব তখন এই সাইড দিকে জলগুলো পেতে পারে। তো সেই কারণে এই সিঁড়িতেই কটা মাত্র বাসনপত্র ছিল, মা এই কিছুক্ষণ আগে ধুয়ে পরে রেখে দিয়ে গেল, ওইখানেই বাসনগুলো রেখে দিলাম। এরপরে 2 বালতির মতো জল নিয়ে নিই, তারপরে একেবারেই নিয়ে চলে যাব। বাসনগুলো ওইখানে রেখে দিয়ে আসার পরে সবার প্রথম এসে পরে কলপাড়টা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ বাসনপত্র ধোয়ার পরে কলপাড়টা একটু নোংরা হয়ে যায়। তো কলপাড়টা আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এই মুহূর্তে বালতিগুলোও ভালো করে ধুয়ে নিলাম, কারণ বালতিগুলো তো একটু পরিমাণে নোংরা হলেও থাকবে। আর নোংরা না থাকলে ওই বাসি জল ফেলিয়ে বালতিগুলো যদি জল না বলা হয় সেই বালতিতে জল নিতে ইচ্ছা করে না। তো সেই কারণে সবার প্রথম বালতিগুলো ভালো করে ধুয়ে নিলাম। এই যে পাইপটির সাহায্যে জল নিচ্ছি, এই পাইপটা একটু পরিমাণে ফুটো হয়ে গিয়েছে, তো সেই কারণে জল নিতে একটু অসুবিধা হয়। যদি একটু জোর পাম্পটা করা হয় সেই মুহূর্তে কিন্তু শাড়িটা ভিজে যাওয়ার ভয় থাকে, তো সেই কারণে একটু আস্তে আস্তেই মোটরটা চালাচ্ছিলাম যাতে শাড়ি আর না ভিজে যায়। তো যাই হোক, এদিকে তো আমার 2টো বালতি করে জল কুড়োনো হয়ে গিয়েছে, একটা রান্নাশালাতে নিয়ে যাবো আর একটা সোনামায়ের সোনা পাপার জন্য রোদে দিয়ে দেবো। আর পর থেকে কিন্তু আমি সেই রকম রান্নাশালে ঢুকিনি, মা আর দিদিভাই পুরো রান্নাটা আজকে কমপ্লিট করে নিয়েছে। তারপরে আমরা সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই মুহূর্তে। আমি, সোনামায়ের পাপা, দিদিভাই, সোনামা, সোনা পাপা। আর এই যে দেখছেন আমাদের গ্রাউন্ডে কত পরিমাণে তিল রয়েছে, এই সব কটা তিল কিন্তু আমাদের রয়েছে। বছরে বলছিল বেশ অনেকগুলো পরিমাণে আমাদের তিল লাগিয়েছে, তো সেই কারণে প্রত্যেক দিন 4টো করে কাকু হচ্ছে, ওই ভাত খাচ্ছে বললাম না, ওই কারণেই ভাত খাচ্ছে। এই যে তিল এসেছে এই তিলগুলো ভালো করে ঝাড়বে, তারপরে তিলগুলো বার করার পরে ভালো করে পরিষ্কার করে পরে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। সেই কারণে এখন প্রত্যেকটা দিন 4টে করে লোক হচ্ছে আর 4টে করে কাকুই কিন্তু ভাত খাচ্ছে। আজকেও কিন্তু ভাত খাবে, তো সেই কারণে বিশেষ করে রান্না বান্না সেরে দিয়ে এসেছি, কারণ মায়ের তো একটু কষ্ট হবে। আর মাও কিন্তু আজকে রান্নাশালে ঢুকেছিল, বেশ অনেকটাই হেল্প করে দিল। এখন ঘড়ির কাটে মিনিমাম ওই 10:30 11টার মতো বাজবে। এই মুহূর্তেই কিন্তু আমরা বাড়ির থেকে বেরোলাম। এই যে আমি একটা চুড়িদার পরেছি আর দিদিভাই কিন্তু ওইদিকে শাড়ি পরেছে, আর এইদিকে সোনামাকে একটা জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, আর ওইদিকে সোনা পাপাকে একটা পাতলা জামা প্যান্ট পরিয়েছি। তো অনেকেই বলে যে তোর মেয়েকে ফ্রক কেন পরাস না, মেয়েদেরকে ফ্রক পরালে ভালো লাগে। তবে ফ্রক পরালে আমার মনে হয় একটু বেশি গরম লাগে। আমার নিজের বাচ্চার কমফোর্টেবলটা আগে, আমার কিন্তু কে কি বলছে সেটাতে কোনো যায় আসে না। আর বাচ্চাটা কোনটা সুন্দর লাগছে সেটাও কিন্তু আমি দেখি না, সব থেকে আমি প্রথম দেখি যে সোনামা কোনটাতে বেশি কমফোর্টেবল ফিল করবে, তো সেই জামাটাই পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, বেশ অনেকটা রাস্তা পার করে এই মুহূর্তে আমরা ঢুকে পড়েছি সোনামুখী বাজারে। আর সোনামুখী বাজারে ঢোকা তো নয়, সোনামুখী বাজারটা পের হতে মিনিমাম আধ ঘন্টা মতো টাইম লেগে যায়। বিশেষ করে যে চৌমাথাটি রয়েছে ওই চৌমাথাটিতে একটু বেশি পরিমাণে ভিড়টা লেগে যায়, সকলে মিলিয়ে চারিদিকে যায় আসে, তো সেই কারণে বিশেষ করে ওইখানটাতে একটু বেশি জাম্প হয়ে যায়। তো যাই হোক, আমরা তো চৌমাথাটা পেরিয়ে চলে এসেছি। আর এইদিকে আস্তে আস্তে সোনা পাপা তো এইদিকে ঘুমিয়ে গিয়েছে। তবে এইদিকে সোনা মায়ের চোখে তো মোটেও ঘুম নেই, আজকে কিন্তু সকালে একবারও ঘুমোয়নি। অন্যদিন তো বাড়িতে থাকলে 9টা 10টা টাইমে ঘুমিয়ে পড়ে, আজকে ঘড়ির কাঁটায় 11টা 11:30 বেজে গিয়েছে, এখনো পর্যন্ত সোনা মায়ের চোখে ঘুম নেই। ও যদি বাইরে বেরোয় তাহলে কিন্তু ওর ঘুম একদম উড়ে যায়, শুধু চারিদিকে তাকিয়ে তাকিয়ে যাবে যে কত সুন্দর দৃশ্য রয়েছে। আর এই যে বনটা রয়েছে এই বনটা দেখতে তো একদম অপূর্ব লাগে। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। এখন চারিদিকেই হয়তো এই অন্নপূর্ণা ভাণ্ডার, যুবসাথী, তারপরে এই বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা সব কিছুই হচ্ছে।
হচ্ছে। তো এই সব কিছুরই একটা ক্যাম্প বসেছে আমাদের সোনামুখী ব্লকের। তবে সেই ক্যাম্পটা কিন্তু আমাদের সোনামুখীতে বসেনি এই বছরে বসেছে আমাদের সোনামুখী পেরিয়ে কল্যাণপুর বলে একটা জায়গা রয়েছে, ওই কল্যাণপুরে। তো আমাদের সোনামুখীর থেকে মিনিমাম 10 থেকে 15 মিনিট টোটোতে বা মোটরসাইকেলে আরে গেলে পরেই কিন্তু ওই কল্যাণপুরটা পেয়ে যাবেন। তো ওইখানকেই আমরা যাচ্ছি। আজ তো 15 তারিখ রয়েছে ইংরাজির, তো 15, 16, 17 এই 3 দিন বললো ক্যাম্প বসবে। আর সোনামায়ের পাপা কালকে একটু দরকারের জন্য বাইরে যাবে, তো সেই কারণে ভাবলাম যে আজকেই না হয় চলে যায়। আর এখন ডেকোরেটার্সের বিজনেসেও বেশ অনেকটাই চাপ রয়েছে, তো সেই কারণে দাদাভাইও আসতে পারেনি। তো সেই কারণেই বিশেষ করে টোটোটা করা হয়েছে। এখন ঘড়ির কাঁটায় মিনিমাম ওই 1:30 মতো বাজবে। এই মুহূর্তে কিন্তু আমাদের পুরো কাজ কমপ্লিট করে চলে এসেছি। কিছু কাজ হয়েছে আর কিছু কাজ কিন্তু হয়নি। আজকে ভুড়ি ভোজটা একদম তৃপ্তি সহকারে এই রেস্টুরেন্ট থেকে ভাবছি সেরে যাব। আজকে আমাদের সবার জন্য নিয়ে নিয়েছি আলুর বিরিয়ানি। আমরা যেহেতু চিকেন খাই না, মটন বিরিয়ানি দিদিভাই জিজ্ঞাসা করলো, বললো যে মটন বিরিয়ানিটা কিন্তু এখন অ্যাভেলেবেল নেই, তো সেই কারণে এই আলুর বিরিয়ানিটাই নিয়েছি। এখানে 3 প্লেট মতো বিরিয়ানি নিয়ে নেওয়া হয়েছে। তো 1 প্লেট আমি আর দিদিভাই হাফ হাফ করে খাচ্ছি, কারণ আমরা দুজনেরই কেউই ফুল প্লেট খেতে পারবো না। আর 1 প্লেট সোনামায়ের পাপা খাচ্ছি। যে দাদাটা টোটো চালিয়ে এসেছে ওই দাদাটার জন্য 1 প্লেট নেওয়া হয়েছে। তো মোট আমরা 3 প্লেট নিয়েছি। প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছিল, তো সেই কারণে আর ধৈর্য ধরলো না। এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে রায়তাটা আসেনি, আমরা শুধু বিরিয়ানি খাচ্ছি আলুটা দিয়ে পরে। এদিকে সোনামায়ের জন্য আর সোনা পাপার জন্য ডালিয়া করে নিয়ে গিয়েছিলাম, ওদেরকে তো ওইখানেই খাইয়ে নিয়ে চলে এসেছি। ওদেরকে তো না খাইয়ে আমরা খেয়ে তৃপ্তিই পাবো না, আর এইসব জিনিস তো ওদেরকে দেওয়াও যাবে না, যতই আমাদেরকে তাকাক না কেন। আমাদের দিকে তাকাচ্ছিল, আমাদের তো একটু কষ্ট লাগছিল যে ছেলেগুলো তাকাচ্ছে, দিতে পারছি না। তো সেই কারণে ওই শসাগুলোই দিচ্ছিলাম। তবে সোনামা আবার 1-2 খাবো নিলেও, তবে শসাটাও আর খেতে খুঁজলো না। আর এদিকে আপনার সাথে গল্প করতে করতে আমাদের রায়তাটাও চলে এসেছে। আর এই রায়তা দিয়ে বিরিয়ানি খেতে তো একদম দুর্দান্ত লাগে। আমি তো বিরিয়ানি প্রচন্ড পরিমাণে পছন্দ করি। আপনারা কারা কারা বিরিয়ানি পছন্দ করেন জানাবেন তো। আমার 3টে বিরিয়ানির মধ্যে সব থেকে আমার ফেভারিট ছিল কিন্তু চিকেন বিরিয়ানি, তবে সেটা তো আর খেতে পারবো না। তো যাই হোক, এইদিকে বিরিয়ানি খাওয়ার পর দিদিভাই সবার জন্য অর্ডার দিয়ে দিয়েছে এইদিকে রাবড়ির একটা কুলফি আইসক্রিম। এই আইসক্রিমটা খেতে জাস্ট দুর্দান্ত ছিল। দাম নিয়েছে শুধুমাত্র 10 টাকা করে, কিন্তু এটা হয়তো আপনারা যদি খান বা দেখেও হয়তো বুঝতে পারবেন না যে এটা 10 টাকা করে দাম, তবে খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগছিল। আপনারা কেউ যদি আইসক্রিমটা খেয়ে থাকেন তাহলে হয়তো জানবেন যে আইসক্রিমটার স্বাদ কতটা পরিমাণে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম এই আইসক্রিমটা খেলাম। দিদিভাই এর আগেও অনেকবার খেয়েছে, বললো বুনু এটা একবার খেয়ে পরে দেখ। তো সত্যি বলছি, মানে খেয়ে একদম পুরো মন ভরে গেল। আজকের বিরিয়ানি বলুন, এই আইসক্রিম সব কিছুর বিল পে কিন্তু আমাদের দিদিভাই করেছে। তো যাই হোক, এইদিকে আমরা আইসক্রিমটা খাবো, এরপরেই বেরিয়ে যাব। খুব একটা আর বেশি দেরি করব না, কারণ এমনিতেই অনেকটা দেরি হয়ে গিয়েছে। বাড়িতে হয়তো সকলেই টেনশন করবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়েছি। আর বাইরে দেখছি বেশ একটু মেঘ ধরেছে, তো সেই কারণে একটু ভয় লাগছিল, কারণ বাচ্চাগুলো রয়েছে। এখন মেঘ ধরার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকাতে আরম্ভ করে দিচ্ছে আর বৃষ্টি পড়তেও আরম্ভ করে দিচ্ছে, তো সেই কারণে একটু ভয় লাগছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আর একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, কটা কেনাকাটার ছিল। তো ওই কটা কেনাকাটা কমপ্লিট করে আমরা এই মুহূর্তে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো যাওয়ার পথে সোনামা কিন্তু আমার কোলে নেই, ওর পাপার কাছেই রয়েছে। পুরোটা রাস্তা ওর পাপার সাথেই যাচ্ছিল। যাই হোক, চলুন একেবারেই বাড়িতে যেয়ে পরে দেখা হচ্ছে। বাড়িতে ঢুকেছি মিনিমাম ওই 3টে 10-15 মতো বাজবে। এসে পরে সঙ্গে সঙ্গে সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ওরা আসার পথেও বেশ টুকিটাকি বেশ অনেক কিছু খেয়েছিল, পেটটা ভরা ছিল। এসে পরে সোনামা সোনা পাপা দুজনেই ঘুমিয়ে গিয়েছিল। তো তার সাথে সাথে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম, তবে দিদিভাই কিন্তু ঘুমায়নি। দিদিভাই বিকালে সব কাজগুলো কমপ্লিট করে নিয়েছিল। আমার এমন একটা বাজে অভ্যাস রয়েছে, দুপুরে যদি 10 থেকে 15 মিনিট ঘুমোতে না পায় তাহলে শরীরটা যে কী ক্লান্ত লাগে আর মাথাটা প্রচণ্ড পরিমাণে ধরে যায়। এমনিতেই আজকে বাইরে যা রোদ গরম ছিল, মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল, তো সেই কারণে শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেও কিন্তু এখনো পর্যন্ত মাথাটা ব্যথা করছে। আমার সেই যে 3:30টায় ঘুমিয়েছে এখনো পর্যন্ত কিন্তু উঠেনি। আমি 4:30টায় উঠেছিলাম, উঠে পরে নিজেরই টুকিটাকি কটা মতো কাজ বাগালাম। তারপরে বেশ অনেকগুলো কাচাকুচি করা ছিল আজকে, যেগুলো পরে গিয়েছিলাম। ওই সব কটা জিনিস কাচাকুচি করে একটু নিজেও স্নান করে নিলাম, যেহেতু সকালে স্নান করে গিয়েছিলাম। এসে পরে তো আর স্নান করিনি, তো এসে পরে নিজেকে স্নান করে পরে ফ্রেশ করে নিলাম। তারপরে যে চুড়িদারটা পরে গিয়েছিলাম ওইটা একেবারে কাচাকুচি করে নিয়ে চলে এসেছি। আর এসে পরে একটা শাড়িও পরে নিয়েছি। এই মুহূর্তে নিজেকে যে কতটা শান্তি লাগছে কি আর বলবো। আর চুলটা একটু ভালো করে আঁচড়ে নিলাম। চুলটার অবস্থাটা একদম যাচ্ছে তাই হয়ে গিয়েছিল, যেহেতু টোটোর বাতাসে বাতাসে গিয়েছিলাম আর এসেছিলাম, তো সেই কারণে একদম যাচ্ছে তাই হয়ে গিয়েছিল। মুখে ফেস ওয়াশ করেছিলাম বলে টিপটাও পরে গিয়েছিল, টিপটাও পরে নিলাম। এরপরে সিঁদুরটা পরে নিচ্ছি। তো যাই হোক, এইদিকে চুলটা আরে ছাড়াই, ওইদিকে তো এখনো পর্যন্ত সোনামা ওঠেনি। আর আমরা যখন সোনামকে গিয়েছিলাম একটা অর্ডার এসেছিল, মনীষা বুনু পারচেস করেছে। তো মনীষা বুনু বলছিল যে জামাটা কিন্তু খুব একটা বেশ ভালো আসেনি। জামাটা দেখতে খুব সুন্দর লাগছে, তবে জামাটার যে কাপড়টা রয়েছে কোয়ালিটিটা সেটা কিন্তু খুব একটা ভালো নয়। এটা সোনামায়ের জন্য বিশেষ করে অর্ডার দিয়েছি। আপনাদেরকে তো বলেইছি যে সামনেই সোনামায়ের এক বিশেষ দিন রয়েছে, তো সেই দিনটার জন্যই বিশেষ করে এই জামাটা অর্ডার দিয়েছিলাম। তবে জামাটা সত্যি বলছি দেখতে খুবই সুন্দর লাগছে, তবে উপরের
যে পিঙ্ক কালারের যে ছিটটা রয়েছে ওইটার কালারটাও কিন্তু ডিপ দেখাচ্ছিল ফোনেতে, এতটা হালকা বলে বুঝতে পারিনি। আমার জামাটার ডিজাইনের মধ্যে সব থেকে ভালো লেগেছে এই যে হাতের যে ঘটি হাতা ডিজাইনটা রয়েছে, এই ঘটি হাতা ডিজাইন আমার খুবই সুন্দর লাগে। তো যাই হোক সব কিছু একদম জামাটা সুন্দর, তবে জামাটার কোয়ালিটি কিন্তু একদমই ভালো নয়, এই কাপড়ের কোয়ালিটিটা। তো সেই কারণে ভাবছি যে জামাটা রিটার্ন করে দেবো। প্রথমবার অনলাইন থেকে কোনো জিনিস নিয়ে ঠকে গেলাম, তাছাড়া কিন্তু এখনো পর্যন্ত মানে যেটা আশা করেছিলাম অনলাইন থেকে সেটাই পেয়েছিলাম, তবে এইবারেই কাপড়টা একদম পুরো যাচ্ছে তাই চলে এসেছে। তো যাই হোক আর তো কোনো কিছু করার নেই, রিটার্ন করে দেবো। জামার ডিজাইনটা আপনাদের কেমন লাগছে আশা করছি কমেন্ট করে জানাবেন। তো এখনো পর্যন্ত তো সোনামা ওঠেনি, সোনামা উঠুক তারপরে না হয় ওকে খাবার খাইয়ে দেবো। আর আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।